আজকে নিফটি, ব্যাংক নিফটি উপরের দিকে মুভমেন্ট হলেও মার্কেট উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি। গতকালের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে যদি আমরা এফআইআই ডেটা দেখি, ওভারঅল সেন্টিমেন্ট দেখি, মার্কেট যে জায়গাতে রয়েছে, মার্কেট এখান থেকে নিচে গেলে প্রথমে যদি নিচে যায়, সেখান থেকে বাইং সাইডে অপরচুনিটি হবে। তার কারণ হিসেবে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। মার্কেট যদি উপরে যায় সেক্ষেত্রেও একটা প্রফিট বুকিং লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকের মার্কেট যদি আপনি দেখেন ওভারঅল অ্যানালিসিস অনুযায়ী মার্কেট পারফর্ম করেছে এবং যাদেরকে বলেছিলাম যে যারা মার্কেটে আগে থেকে অনেক কিছু ভেবে আছেন যুদ্ধ নিয়ে, যে যুদ্ধ হবে, মার্কেট পুরো ক্র্যাশ করে যাবে, তারা ওয়েট করুন। বেশি বড় প্রেডিক্ট করতে মার্কেটে যাবেন না। মার্কেট যেমনটি দেখাবে তেমনভাবেই আপনি ট্রেড করতে পারেন। সেক্ষেত্রে আজকে যদি আপনি স্টক দেখেন, বাজেটের আগে দেখুন বিডিএল ভালো মুভমেন্ট হয়েছে ইন্টারডে বেসিসে, এবং যদি ইন্টারডে আপনি চার্ট দেখেন 15 মিনিটে, দেখুন বিডিএল এর পরে ফল হয়েছে, কিন্তু এখানে বিডিএল এর দেখুন একটা মুভমেন্ট পজিটিভ সাইডে। এবং আমি আপনাদের সঙ্গে যে কথাটা বলি যে 11টার মধ্যে আমার ট্রেড কমপ্লিট হয়ে যায়। আপনারা দেখুন বিডিএল এ যদি আজকে মুভমেন্ট দেখেন, দেখুন এখানে 10টা 10:30টার মধ্যে কিন্তু এর একটা মুভমেন্ট দিয়েছে, এবং এই মুভমেন্টটা আপনাদের কাছে ছোট মনে হলেও যারা ট্রেড করেন তারা বুঝতে পারবেন যে এই মুভমেন্টটা কিন্তু ছোট নয়। এখান থেকে যদি দেখেন যে ওপেনিং রেঞ্জ থেকে এখান থেকে 3-3.5% মুভমেন্ট হয়েছিল। আপনি যদি এর মধ্যে ছোটখাটো করে 1 থেকে 1.5% মানে 1-1.5% ও ক্যাপচার করতে পারেন বাই ইওর স্ট্র্যাটেজি, ইওর সেটআপ, আপনার স্ট্র্যাটেজি, আপনার সেটআপ দিয়ে ইন্ট্রাডে প্লেয়ার, তাহলে এখান থেকে আপনি ভালো পয়সা কামিয়েছেন। আর যে স্টকগুলো দেখছেন আজকে টপ গেনারের মধ্যে আছে, সেই স্টকগুলোতে আমি আজকে ট্রেড প্ল্যান করেছিলাম এবং প্রফিট নিয়ে সকালবেলাতে প্রফিট বুক করে বেরিয়ে গেছি। আমার সঙ্গে যারা আছে, আমার স্টুডেন্ট যারা আছে, তারাও আজকে ভালো পারফর্ম করেছে। আমি রেসপন্সও পেয়েছি, অনেকে ফোনও করেছে, স্ক্রিনশটও শেয়ার করেছে। ভোল্টাস যেমন আমার একটা দুর্দান্ত স্টক, লাস্ট কদিন ধরে খুব ভালো পারফর্ম করছে, আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম। এরপরে দেখবেন এখানে বেশ কিছু স্টক আছে, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, মাথায় রাখবেন একটা কথা। দেখুন এখান থেকে হ্যাল দেখবেন, এও ভালো পারফর্ম করেছে, কিন্তু সকালবেলার পরে আর পারফরম্যান্স দেখায়নি, 10টা 10:30 যা হওয়ার হয়ে গেছে। বেল দেখবেন, বিইএল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, সেও কিন্তু 3-4% পর্যন্ত মুভমেন্ট দিয়েছিল। পরে নিচে এসছে, উপরে গেছে, যা হয়েছে। কিন্তু আমি অ্যাজ এ ইন্ট্রাডে ট্রেডার আমার মোমেন্টটাকে ক্যাপচার করতে হবে। যারা বলে স্টক অপশনে কাজ করেন সে তো অনেক রিস্কি, হ্যানা ত্যানা, দেখুন না জানলে সাঁতার কাটাও জলে অনেক রিস্কি। আর যে জানে সে সাঁতার কাটতে পারে। তো যাই হোক, এগুলো নিয়ে কিছু আমি সেরকম বলব না। আমি এখান থেকে যদি ট্রেড জয়েন করবেন, আর দেখুন প্রাইভেট গ্রুপে অনেকে জয়েন করছেন। একটা কথা বলি, প্রাইভেট গ্রুপে তারাই জয়েন করবেন যারা মার্কেটে নলেজেবল, এটলিস্ট যারা মার্কেটে ১ বছর কাজ করছেন, যারা নিজেরা কল পুট বুঝে কাজ করতে পারেন। আমি লেভেল শেয়ার করি আপনাদের সঙ্গে, বাট তার জন্য একটা বেসিক নলেজ আপনার মার্কেটে থাকা দরকার। এবং বিশেষত্ব যদি আমি দেখি, তাহলে ওই গ্রুপে মোর দ্যান 90% যারা আছেন তারা আমার কাছে ক্লাস করেছেন। আমার সঙ্গে একটা ইন্টার্নশিপ প্রোগ্রামের মধ্যে দিয়ে কাজ করছেন, কাজ শিখছেন এবং ওখানে কিন্তু ভালো কাজও করছেন। যদি আপনি মনে করেন মার্কেটে নতুন এসেছেন, টিপসের জন্য আমার গ্রুপে আসবেন, প্রাইভেট গ্রুপ, আপনি ভুল করছেন। আমি আপনার টাকাতে কিন্তু বড়লোক হব না, হতে পারবও না। আর আমি আপনার অলওয়েজ ইওর ওয়েল উইশার, মানে আমি আপনার অলওয়েজ ভালো চাই বলে এই কথাগুলো বলি, যে অযথা ওখানে গ্রুপে ভিড় করে লাভ নেই। কারণ যারা ওখানে পরে জয়েন করেন বুদ্ধিমান, তারা পরবর্তীকালে যখনই ক্লাস হয় ক্লাসে জয়েন করে যান। দেন তারাও ধাপে ধাপে শিখে কাজ করেন। যাই হোক, লাস্ট ২-৪ দিন ধরে আমি প্রচণ্ড বিজি শিডিউলের মধ্যে দিয়ে চলছি। যার জন্য এই রাত 11:30টার সময় আমাকে 11:40 বাজে এখন, আমাকে ভিডিও বানাতে হচ্ছে। কারণ ১০০, ২০০, ৫০০ লোক যে কজনই দেখেন, তারা এই ভিডিওটির অপেক্ষায় বসে থাকেন যে একটা লেভেল আমি যাতে শেয়ার করি ছোটখাটো করে। তো রাত 11:30টার সময় ভিডিও বানাচ্ছি। যারা ভিডিও দেখছেন ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার করবেন। কি নিয়ে বিজি আছি আপনাদের সঙ্গে বলাই যায়। দেখুন আমাদের যে নতুন প্ল্যাটফর্ম হয়েছে একটা, ওয়ান আমব্রেলা সেটআপ যেটা, সেটা হচ্ছে সিকিউর ওয়েলথ সলিউশনস। এই সিকিউর ওয়েলথ সলিউশনের মধ্যে আপনি কি পাবেন? আপনার নিজের আজকের দিন সিকিউর করতে পারবেন, ফিউচারে গ্রো এবং ফিউচার সেভ করতে পারবেন। এর মধ্যে কি থাকবে? আপনার এসআইপি মানে মিউচুয়াল ফান্ডের যেরকম যত রকমের আপনার
সার্ভিস আছে, এখান থেকে আপনি পাবেন। ইন্স্যুরেন্সের সমস্ত ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স থেকে শুরু করে হেলথ, মেডিকেল, ইভেন মোটর, জেনারেল ইন্স্যুরেন্স, ফ্যামিলি প্রোটেকশন প্ল্যান সমস্ত কিছু কিন্তু এই একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আপনি আমার এখানে পাবেন। এবং এটার জন্য নতুন যেহেতু সেটআপ, আপনাদের অনেকের অনেক এসএমএস, অনেক আ আসছে এবং তাদের অনেক অ্যাকাউন্ট ওপেনিং, অনেক ব্যাপার এগুলো থেকেই যাচ্ছে। সুতরাং একটা ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে। নতুন কোনো কিছু শুরু করলে এরকমটি হয়। তো আপনারা যারা এগুলো নিতে চান, এই সার্ভিসগুলো, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করতে পারেন। ঠিক আছে? এটা আপনাদের সঙ্গে আমি আগেও জানিয়েছি, আবারও জানালাম, পরবর্তী দিনেও জানাতে থাকব। নিফটি, ব্যাংক নিফটি যদি লেভেল দেখি কালকের জন্য, সিম্পল দেখুন মার্কেট আমি গতকাল আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে নিফটি যতক্ষণ না পর্যন্ত সিম্পল আমার হিসাব ছিল, সেটা হচ্ছে 26,100 লেভেল না ব্রেক করলে কোনোভাবেই সেলিং সাইডে প্ল্যান করব না। তো কালকের জন্য মার্কেট যদি এখান থেকে দেখি 26,200 লেভেলকে ব্রেক করছে, মার্কেটে সেলিং সাইডে প্ল্যান করব। কি বললাম? 26,200 লেভেলকে ব্রেক করলে আমি পার্সোনালি 26,100 র জন্য প্ল্যান করব। ছোট কোয়ান্টিটিতে, ছোট স্টপ লসের বেসিসে। কত? 26,200, মানে আজকের লোকে ব্রেক করলে। যেদিকে 26,125, 26,100 ছোট টার্গেটের জন্য প্ল্যান করব। উপরের দিকে যদি বাজারকে যেতে হয়, বড় গ্যাপ ওপেন হলে ওয়েট করব, নিচে যত ডিপ আসে সেই ডিপে বাইং সাইডের অপরচুনিটি দেখব এবং উপরের দিকে যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে টার্গেট হবে, সেক্ষেত্রে 26,370 থেকে 26,400 এই লেভেল ব্রেক করলে উপরের দিকে ছোট, ছোট টার্গেটের জন্য মার্কেট ওপেন হবে। তাহলে 26,100 র নিচে যদি মার্কেট ক্লোজ হয় কালকে, তাহলে নিচের দিকে আরো 100-150 পয়েন্টের মুভমেন্ট মার্কেট এই কারেকশনে ছোটখাটো দেখাতে পারে। আদারওয়াইজ কিন্তু বড় কারেকশন আমি কিছু দেখছি না। তো এই লেভেলগুলোকে ফলো করতে পারেন কালকের জন্য। আপনি যদি ট্রেড করতে চান, নিজে অ্যানালিসিস করে তারপরে আপনি সেটআপ বুঝে ট্রেড করবেন। আর যারা আমার সঙ্গে যুক্ত করতে চান, আরেকটা ইম্পোর্টেন্ট বিষয়, খুব ইম্পোর্টেন্ট, যেটা আমি আপনাদের বলতে ভুলে গেছি। যারা ক্লাসের জন্য সিট বুক করেছেন, প্লিজ আমাকে একবার হোয়াটসঅ্যাপ করবেন। আমি গুলিয়ে ফেলেছি। কারণ যারা 31শে আ ডিসেম্বরের আগে সিট বুক করেছিলেন, মানে এত মানুষের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছে যে তাদেরকে আমি খুঁজে পাচ্ছি না। নামটাও সেভ করা হয়নি। বাট তারা স্ক্রিনশট শেয়ার করেছিলেন। আমার মাথায় আছে যে আপনারা পেমেন্ট করার পরে ক্লাসের সিট বুক করেছিলেন, স্ক্রিনশট শেয়ার করেছিলেন। তো আমি এখন একটা Google ফর্ম দিচ্ছি। সেক্ষেত্রে Google ফর্মের জায়গায় আমি ২-১ জনকে এরকম পাঠিয়ে ফেলেছি যারা পেমেন্ট করেননি। আবার ২-১ আবার কয়েকজনকে পাঠিয়েছি ঠিকঠাক। কিন্তু কয়েকজনকে আমি খুঁজে পাচ্ছি না। তো প্লিজ যারা ভিডিও দেখছেন, যারা সিট বুক করেছেন, আমি মোটামুটি একটা এস্টিমেট করেছি, কিন্তু এক্সাক্ট নাম্বার আমি খুঁজে পাচ্ছি না যে কতজনের সিট বুক হয়েছে। খুব বেশি সিট থাকে না। তো প্লিজ আপনারা একটু হেল্প করবেন আমাকে, যে একটু হোয়াটসঅ্যাপ করবেন আরেকবার যে দাদা আমি ক্লাসের জন্য সিট বুক করেছি। যারা Google ফর্ম পাননি, আমি Google ফর্ম শেয়ার করেছি আপনাদের। যারা সিট বুক করেছেন তাদের জন্য Google ফর্ম শেয়ার করেছি। যারা Google ফর্ম পাননি অথচ সিট বুক করেছেন, প্লিজ একবার আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। এটা গেল। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি কালকের জন্য, এখন গিফট নিফটির প্রায় 90 পয়েন্ট পজিটিভে। আমি একটু আগে জাস্ট দেখলাম এবং ডাউ জোন্স দেখলাম 700 পয়েন্ট পজিটিভে। জানি না ইউএস মার্কেট কোথায় ক্লোজ হবে। তো সেই হিসেবে আমাদের মার্কেট ওপেন হবে। ওপেন হওয়ার পরে মার্কেটে আমি ডিপের জন্য ওয়েট করব। ওপেন হলে মার্কেট যখন নিচে আসবে, সেখানে দেখব মার্কেট কোথায় নিচে আসছে। ব্যাংক নিফটিতে দেখুন কালকের যে সাপোর্ট লেভেল ছিল 59,900 থেকে 60,000, আজকে 59,880, 870 এই লেভেল পর্যন্ত এসছে। ঠিক আছে? দেন মার্কেট উপরে গিয়ে ক্লোজ হয়েছে এবং যদি আমরা দেখি মাঝামাঝি বা নিচের দিকেই মার্কেট ক্লোজ হয়েছে, কিন্তু প্রিভিয়াস ডে লোকে ব্রেক করতে পারেনি। ব্যাংক নিফটি অল টাইম হাইয়ের কাছে রয়েছে এবং উপরের দিকে আমাদের যে টার্গেট ছিল 60,400 থেকে 60,500, সেই টার্গেট দেখিয়েছে। কালকে যদি মার্কেট ওপেন হয়ে উপরের দিকে 60,500, 400, 450 লেভেলকে ব্রেক করে, উপরের দিকে আরো 200-300 পয়েন্টের মুভমেন্ট দিয়ে দেবে। যদি নিচে আসে ইন্টারডে বেসিসে, ধরুন গ্যাপ আপ ওপেন হলো না, মার্কেট এখান থেকে ওপেন হলো ফ্ল্যাট, তাহলে কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে 59,850। 59,850 লেভেল যদি ব্রেক করে নিচের দিকে 58,700, 150 থেকে 200 পয়েন্টের টার্গেটের জন্য এখানে একটা ছোট্ট ট্রেড প্ল্যান আমি করব, যেখানে ছোট্ট স্টপ লস বেসিসে উপরের দিকে যদি মার্কেট কালকে যায়, গ্যাপ ওপেন হওয়ার পর যদি কোনো ডিপ আসে, সেক্ষেত্রে মার্কেটকে দেখব যে 60,000 মার্কেট হোল্ড করছে কিনা, যদি গ্যাপ ওপেন হয়।
যদি 60,000 হোল্ড করে এবং যেখানে ওপেন হয়েছিল ওপেনিং রেঞ্জকে যদি মার্কেট ব্রেক করে, তাহলে সেখান থেকে ব্যাংক নিফটিতে 300-400 পয়েন্টের মুভমেন্ট আবার দেখাতে পারে উপরের দিকে। মিড সিলেক্ট যদি দেখি, তো ফোকাস করুন। বাজেট রিলেটেড স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রোজ, রোজ স্টক বললে দেখবেন ভিডিও রিমুভ হয়ে যাবে। আমার কিছু, কিছু ভিডিও এরকম হয়েছে, বাট চ্যানেল টিকে আছে বিকজ আমি অ্যাগ্রেসিভ আপনাদের সঙ্গে অ্যানালিসিস করি না। আমি কারণ একবার আমার চ্যানেলে আপনারা জানেন যে স্ট্রাইক পড়েছিল এবং ২-৩টে দুটো চ্যানেলে আমার স্ট্রাইক পড়েছে। আর বলেছিলাম আপনাদের সঙ্গে ক্রিপ্টো গোল্ডে লাইভ আসবো। অনেস্টলি বলছি আমি চেষ্টা করছি, বাট আমি পারছি না এই কারণে, কারণ এই যে সিকিউর ওয়েলথ সলিউশন যেটা আমাদের যে নতুন যে আপনাদের জন্যই যে সার্ভিস আমাদের স্টার্ট হয়েছে, এটা একটু ইনিশিয়ালি সমস্যা হচ্ছে। একটুখানি ওয়েট করুন। হয়তোবা কালকেও আসতে পারি। কিন্তু প্রবলেমটা কি হয়েছে? সবার ইচ্ছা ছিল যে স্যার ২০২৬ এর বা দাদা ২০২৬ এর জানুয়ারি মাস থেকে আমরা ফার্স্ট ইনভেস্টমেন্ট স্টার্ট করব এসআইপির মাধ্যমে। এবার সেখানে অনেকে চলে এসছেন। এবার আমাকে প্রত্যেকে কি করতে হবে? ২০২৬ এর জানুয়ারি মাসে তাদের ফার্স্ট এসআইপি ওপেন করতে হবে। ব্যাপারটা হয়ে গেছে এরকম যে আমার কাছে তো সেইভাবে ম্যান পাওয়ার নেই। আমি কাউকে দিয়ে কাজ সেভাবে করাতে পারছি না। আর আপনাদের জন্য যে টেলিগ্রামে আমি দিয়েছি যে ব্রোকার হাউসে যারা কাজ করতে চান, সেটা একটা আমার পরিচিত ব্রোকার হাউস। আপনারা যদি কাজ করতে চান, তাহলে আপনারা বেশি আলোচনা করার দরকার নেই। আপনারা সিভি পাঠাবেন, আমি সিভি ফরওয়ার্ড করে দেবো। আপনাকে যদি কল করা হয়, তাহলে সেখান থেকে কল করে নেবে। আমার এখানে জাস্ট আমি মাঝখানে থাকবো। আমার কোনো লেনাদেনা নেই। আমার কাছে চেয়েছিল, আমি যদি কোনো স্টুডেন্ট মানে আমার যদি কেউ থাকে পরিচিত যাদের জব দরকার, তো আপনারা জবের জন্য ওখানে আমার সিভি পাঠাতে পারেন। আমি সিভি আপনাদের জন্য ফরওয়ার্ড করে দেবো। তো সব রকম অপরচুনিটি যখন যেমন আসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি অ্যাজ এ ফ্যামিলি। মিড সিলেক্ট যদি দেখি, দেখুন বেশি বড় করব না ভিডিও, এমনিতে অনেক রাত হয়ে গেছে। প্রথম কথা, মিড সিলেক্টও আজকে দেখুন এরকম ফল হয়েছে, কিন্তু মিড সিলেক্টও উপরের লেভেল থেকে এই কন্ডিশনে মানে প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি। তো সেম লেভেল মিড সিলেক্ট 14,000 লেভেলের উপরে গেছে। তো আগামীকাল যদি 14,040-50 কে ব্রেক করে, দেন উপরের দিকে 14,060 অল টাইম হাই না, তার লাস্ট যে হাই সুইং হাই 14,100 থেকে 120 এই লেভেল পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আছে। এই মার্কেট এই লেভেল পর্যন্ত যেতে পারে। যদি নিচের লেভেলে 13,850 লেভেলকে ব্রেক করে, তাহলে নিচের দিকে দেখবো, যেমনটি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেনসেক্স কভার করছি যখন সবই কভার হবে। সেনসেক্সও খুব ভালো জায়গায় আছে, একই রকম কন্ডিশনে মার্কেট। তো উপরের দিকে যদি সেনসেক্স 85,850 এর লেভেলকে ব্রেক করে, 870 লেভেলকে ব্রেক করলে, তাহলে এখান থেকে 86,000-86,100 লেভেল দেখাতে পারে এবং এই লেভেল ব্রেক করলে তারপরে এখান থেকে সেনসেক্সের একটা অল টাইম হাই ব্রেক করলে কিন্তু মার্কেট উপরের দিকে, যেমন আমি ব্যাংক নিফটিতে বলেছিলাম কালকে, যদি ব্যাংক নিফটি যদি উপরের দিকে ব্রেক করে, তাহলে ব্যাংক নিফটি 200-400 পয়েন্ট উপরের দিকে দেখাবে, সেক্ষেত্রে আপনাকে সাপোর্ট লেভেল খুঁজতে হবে। তো অলওয়েজ মার্কেটে আগে থেকে বায়াস নিয়ে লাভ নেই। যুদ্ধ হচ্ছে বলে আমি পুট সাইডে হোল্ড করে আছি, আমার বিশাল টাকা দেবো, ওরকম ব্যাপার নয়। মার্কেটে অপরচুনিস্টিক হন, অপরচুনিস্টিক হয়ে কাজ করুন। আমি নিজে একজন ট্রেডার, একটু এইসব কাজের মধ্যে একটুখানি জড়িয়ে গেছি এবং এগুলো খুবই ভালো লাগছে আপনাদের পাশে থাকার জন্য বিভিন্নভাবে। এবং ওয়ান আমব্রেলা সেটআপ, একটা আমব্রেলার মধ্যে একটা জায়গাতে আপনি আপনার সমস্ত ফ্যামিলি প্ল্যানিং করতে পারছেন। দ্যাট ইজ আমারও ভালো লাগছে এই ধরনের সার্ভিস প্রোভাইড করতে পেরে। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।